বাবা লিটন, বাবা শান্ত, বাবা সৌম্য, আমরা কি পাপ করেছিলাম বাবা, যে তোমরা এই পাপের শাস্তি দিতেছো আমাদের? আসসালামু আলাইকুম। আমি ওয়েলকাম করছি মোহাম্মদ মিল্লাত হোসেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে প্রস্তুতি ম্যাচ নিয়ে আলোচনা করতে এসেছি। তো আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশ আগামীকালকের ম্যাচে এমন খারাপ খেলবে আমরা কখনো আশা করিনি। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ক্রিকেটার বানাতে চাই, হয়তো আমরা সাকিব, মাশরাফি, তামিম, বিরাট কোহলি এদের মতো ক্রিকেটার বানাইতে পারবো, কিন্তু আমরা কখনো শান্ত, লিটন, সৌম্যদের মতো ক্রিকেটার বানাইতে পারবো না। কেননা তারা অনেক ভালো মানের ক্রিকেটার, তারা অনেক ভালো খেলতেছে, এমন ভালো খেলা খেলতেছে তারা, যে বাংলাদেশ এখন বর্তমান সারা বিশ্বে 1 নম্বর দল হয়ে বসে আছে, সেটা আবার টি-20-তে। তো বর্তমানে বাংলাদেশের খেলাধুলা এমন পর্যায়ে চলে গেছে যে আসলে আমরা আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে আমরা সমালোচনা করব, আসলে আমাদের সমালোচনা করার মতো অভ্যাস নাই, কিন্তু আমাদের এখন বাধ্য হয়ে করতে হচ্ছে। মাহমুদুল্লাহকে যখন 2021 বিশ্বকাপে টি-20 ক্যাপ্টেন করে দল ঘোষণা করা হয়, সে 2021 সালে টি-20 বিশ্বকাপ খেলার পরে আবার 2022-এ টি-20 বিশ্বকাপ থেকে সে দল থেকে বাদ পড়ে যায়। তো তখন তাকে দল থেকে বাদ দেওয়ার অনেকগুলো যুক্তি ছিল এবং সে যুক্তিসম্মতই দল থেকে বাদ পড়েছে। আসলে সে বাদ পড়ার পরে এখন বর্তমানে সে যে নিজেকে এমন ভাবে তৈরি করে আবার দলের মধ্যে চলে এসেছে, তো এইরকম বর্তমান শান্ত, লিটন, সৌম্য এদের এইরকম অবস্থা হয়ে গেছে। তো এদেরকে যদি আমরা এখন বাদ না দেই, তাহলে এরা ভুলটা কখনো ধরতে পারবে না, যে আসলে এরা কোথায় ভুল এবং তাদের স্ট্রাগল কোথায় করতে হবে, এরা কখনো সেটা বলতে পারবে না বা ধরতে পারবে না।